আসসালামু আলাইকুম। বাইকটার মূলত কিছুদিন আগে নাকি কাজ করছে এটার। তো আমি যে জিনিসটা পাইলাম এই গাড়িটা মানে চালার পরে একটা জিনিস দেখলাম, সেটা হলো যে ভ্যালভটা যে ক্লিয়ারেন্সটা করে কিভাবে করে আমার বুঝে আসে না। ইনটেকটাকে রাখছে আহ, মানে 4 নম্বর গেজ, তারপর ঢুকে না এমন একটা অবস্থা। আর অ্যাডজাস্টটাকে রাখছে কত জানেন? এটাকে রাখছে হলো 8। তো আমার বুঝে আসছে না এরা এই ভালভগুলোকে কিভাবে ক্লিয়ারেন্স করে। যে এইভাবে দিলে একটা জিনিস আমি সর্বক্ষণ বলে রাখি, যে সেটা হলো যে বাইকটাতে তেল সাশ্রয় কখনো হবে না, 1 নম্বর। 2 নম্বরে মানে আমাদের যখন মাথা ব্যথা শুরু হয়ে যায়, মাথা ভার হয়ে গেলে যখন কিছু করতে পারি না, তো সেম অবস্থায় এই বাইকটারও হয়ে যায়। ভারটা চাপ চাপ হয়ে থাকে, বাইকটা চলে মজা লাগে না, বাইকটা ভাগতেছে না, এই সমস্যাগুলো হয়। কিন্তু সেম এই বাইকটার এই প্রবলেম হয়েছিল। তারপরে ভারটাকে ক্লিয়ারেন্স করে দিলাম, টাইমিং মিলানো আছে, মানে ক্লিয়ার করলাম। তো আসলে মোটামুটি একটা সময় লাগিয়ে গেল, যে আসলে এরা কিভাবে কি করে আমার বুঝে আসে না। তো মূল কথা হচ্ছে, যারা সার্ভিস সেন্টারে আপনারা বাইক সার্ভিস করেন বা ইয়ে করেন, তারা এই জিনিসটা খেয়াল রাখতে পারেন, ভাল্বটা যেন ক্লিয়ারেন্সটা যেন ঠিকভাবে রাখে, সাউন্ড স্মুথ রাখতে যায়, ভাল্বটা যে চাপ রাখবে এই কাজগুলো যেন না করে। যখন আপনার ভাল্বটাকে টাইট রাখতে যাবে, তখন একটা জিনিস সমস্যা হবে কি জানেন? ভাল্বের একটা গোল একটা ডিগ্রি আছে, এই ডিগ্রিটা ধীরে ধীরে ক্ষয় হয়ে যাবে। ডিগ্রিটা ক্ষয় হয়ে যাওয়ার পরে দ্রুত কিন্তু ভাল্বটাকে নষ্ট হয়ে যায়, এই সমস্যাগুলো হয়। আর এরা তো কাস্টমার বুঝে না, একটু হিট হয়ে গেলে একটু নয়েজ ঝাপটা আসে, তখন বলে কি ভাই সাউন্ড তো স্মুথ পাচ্ছি না, এটা কি করা যায়। তখন এই সামথিং নয়েজের কারণে এরা কি করে, বাল্বটাকে একটু ভাবে টাইট দিয়ে দেয়। তো টাইট দিলে যে ক্ষতিটা হয়, এটা এরা মানে কখনো বোঝার চেষ্টা করে না। ক্ষতিটা হয় কি, ওই কিছুদিন গেলে কাস্টমার তো দেখতেছে গাড়ি ভাগতেছে না, তখন আবার খুলে এগুলো চেঞ্জ করো। এই কাজগুলো থেকে বিরত থাকবে, বুঝছেন? তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।